আসসালামু আলাইকুম। তাজ গার্ডেন অ্যান্ড ব্লগ থেকে আমি তাজমিন। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এই যে চলে আসলাম এখন বৈকাল 5টা, আর বৈকাল বেলায় চলে আসলাম ছাদে। সরি, এখন বৈকাল 5টা নয়, 5:30। আর চলে আসলাম ছাদে। আর ছাদে আপনাদের আজকে শেয়ার করব আমি কিভাবে কলমি গাছের ডালকে আমি কাটিং করে আমি অন্য আরেক পটে লাগাই। আর এই দিকে দেখুন, আমি কলমি শাকের টব থেকে আমি কিভাবে ঘন কলমি শাকের মাঝে আমি এই যে কলমির ডাঁটিগুলো তুলে নিচ্ছি। যে জায়গাটায় ঘন সেই জায়গা থেকে আমি তুলে নিচ্ছি। আর এই দেখেন জড় সহ হালকা জড় আছে, আর সেই ডালগুলো আমি তুলে নিচ্ছি। শুকনো টব থেকে কলমি শাক তুলে নেওয়া অসুবিধা হচ্ছে, সেই কারণেই আমি টবে জল দিয়ে আমি ডালগুলো তুলে নিচ্ছি। অতিরিক্ত ঘন হওয়ার ফলে গাছগুলো বাড়ছে না। আর দেখুন কলমি শাকের টবে একদম ঘন হয়ে গাছগুলো আছে, সে কারণে পাতাগুলো বাড়ছে না। আর এই শাকের পাতাগুলো আমি 3 দিন হলো কেটে নিয়েছি। আর তারপরে আমি দেখুন আজকে যে ঘন ঘন ডালগুলো আছে সেগুলো আমি এক সাইড থেকে হাত দিয়ে তুলে নিচ্ছি। এই শাকটা আমি প্রথমেই বীজ থেকে তৈরি করে নিয়েছিলাম, সেই কারণেই টবে এই কলমি শাকটা ঘন হয়েছে। আর ডাল লাগালে এত ঘন হতো না, তাই আমি মাঝে মধ্যে যে জায়গাটায় ঘন আছে সেখান থেকে আমি কলমি শাক তুলে নিচ্ছি। আর কলমি শাক তুলে নেওয়ার পর ওই জায়গাটা ফাঁকা হয়ে গেলে গাছগুলো হেলদি হবে, শাক বেশি হবে। আমার এই নতুন ভিডিওটি যারা দেখছেন তারা স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ দেখে নেবেন। ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টের সাহায্যে আপনার মতামতটা জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। বেশ কয়েকটা ডাল তুলে নেওয়া হয়ে গেছে। আর এই যে আমি এখন আর ডাল তুলব না, দেখা যাক। এরপরেও আমাকে আরও তুলতে হবে, কারণ অনেক ঘন আছে। আর তারপরেই চলে আসলাম ডালগুলো নিয়ে। আর এই যে দেখুন পাতাসহ ডাল লাগিয়ে দিচ্ছি। আমি পাতাগুলো ছাড়িয়ে নেইনি, দেখা যাক গাছগুলো কেমন হবে। পাতা লাগানো আছে। প্রথমেই আমি মাটিটা তৈরি করে নিয়েছি। কম্পোস্ট সার আছে, জৈব কম্পোস্ট সার। আর এখানটায় আছে আমি দিয়েছি সাধারণ মাটি, আর আছে ডিমের খোসা। আমি এগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপরে আমি মাটিটা তৈরি করে রেখে দিয়েছিলাম আগেই। আর এই যে দেখুন আমি পাতা আছে, আমি পাতাসহ আমি গাছটা লাগিয়ে দিলাম। কলমি শাক চাষ করতে বেশি জৈব সার প্রয়োজন হয় না। এখানে সামান্য জৈব সার দেওয়া, মাটি আর জলটা একটু বেশি লাগে, তাহলেই কলমি শাকের চাষ খুবই ভালো হয়। কলমি শাকের ডাঁটিগুলো সব লাগিয়ে নিলাম। এরপরে এই যে দেখুন আমি তারপরেও আমি উপরের দিকে আমি হালকা মাটি দিয়ে দিচ্ছি। মাটিটা দিলে গাছগুলো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে।
তারপরে আমি আমি এই গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করে দেব। আর আজকের মতোই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।